তো আজকের আমরা যাব হচ্ছে ইকো পার্কে। আর ইকো পার্কে যাওয়ার জন্য আমরা হচ্ছে অভিসারিতে এসেছি, মানে আমাদের কালিকাপুর সিগন্যালের ওখানে এসেছি। তো কালিকাপুর সিগন্যাল থেকে আমরা বাস ধরবো, আর বাস ধরে হচ্ছে যাবো ইকো পার্ক। হচ্ছে এই একটা ভিখারি আর এই একটা ভিখারি, মুখটা দেখেছে, মুখটা চিনে রাখো, এটা হচ্ছে নেপালি। আমাদের অফিস, আমাদের আমাদের ফ্রেন্ড সার্কেল হচ্ছে এটা বিদেশে, মাল ফরেনার আছে। আর এই একটা ভাবো, আমরা বাসে বসে গেছি আর আমাদের এই তিনটে বন্ধু হচ্ছে ভিন্ন হয়ে গেছে আমাদের থেকে, ঠিক আছে। মালটা কোথায় গেল? এদিকে আসবি তো, ক্যা করতা হ্যায় তুই, এদিকে আয়। আমার স্বপ্ন হচ্ছে কি এখানে থাকা, দেখতে পাচ্ছ, একদিন না একদিন আমি এখানে থাকবো। অনেকদিন পরে হচ্ছে আমার এই বন্ধুর সাথে মিট হলো, মানে ফাইনালি 3-4 বছর পরে ভালো মতো দেখা হলো, পাশাপাশি বসে আছি। স্কুল লাইফ ছেড়ে দেওয়ার পর থেকে মানে এই ফার্স্ট টাইম, মানে অনেকদিন পরে দেখা করে ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি মানে কলকাতা, এরকম ব্যাপার। তো দেখি কি হয়, কতটা মজা করতে পারি, তোমাদেরকে সব ভিডিওতে দেখাবো। তুমি বিশ্ব বাংলা জ্ঞান নিয়ে কি বলবে বলো? বিশ্ব বাংলা কিছু বলো। হ্যাঁ বলো, এদিকে তাকাও, তাকাও এদিকে, বলো কিছু। এটা ইংলিশে বলে দাও না। দিস ইজ আ বিউটিফুল প্লেস। না না, আমরা ফাইনালি চলে এসেছি ইকো পার্কে, আর আমরা বাস থেকে নেমে গেছি। আর সামনে দেখা যাচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম, যেটা হচ্ছে মমের মিউজিয়াম। পুরোটা মোম দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে স্ট্যাচু করা আছে। আর এই দিক হচ্ছে আমাদের ইকো পার্ক, এই দিকটা হচ্ছে ইকো পার্কের মেন গেট, যে সেকেন্ড গেটে। আমরা ফার্স্ট গেট ছেড়ে সেকেন্ড গেটে নেমেছি, তো এখান দিয়ে টিকিট কাটবো আর ভিতরে ঢুকবো। দেখো কেমন মেরা 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 লাগছে না, মেরা পুরো বাবলু কোলে, এর নাম বাবলু কোলে। টিকিট কেটে নিয়েছি, আর আমাদের টিকিট নিয়েছে হচ্ছে 30 টাকা করে, তিনজনে 90 টাকা করে টিকিট নিয়েছে। আর পুরো গার্ডেন টিকিট, সব কিছু ঘুরতে পারবো মোটামুটি। আর তোমাদের ভিতরেরটা দেখাচ্ছে, আমরা এবার এন্ট্রি হবো ভিতরে। আমরা যে দাঁড়িয়ে আছি যমুনা এক্সপ্রেসের সামনে, টয় ট্রেনের মতো দেখতে। আর খুব সুন্দর, এটা চড়ে তুমি পুরো পার্কটাকে ঘুরতে পারবে। আর খুব সুন্দর একটা দৃশ্য তোমাকে দেখাবে, আর খুব দারুণ লাগবে, এটা এক্সপিরিয়েন্সটা খুব দারুণ হবে। তো আমরা চড়বো না, জাস্ট এটা ভিডিও করার জন্য আমি তোমাকে সেভ করছি, এটা এখানে আছে। পার্কের হচ্ছে এটা ইকো পার্কের হচ্ছে ম্যাপ, মানে এখানে তুমি যখন এন্ট্রি করবে তখন তোমার এরকম একটা ম্যাপ দেখতে পারবে, যেখানে সব ইনফরমেশন দেওয়া আছে কোথায় কি আছে, ঠিক আছে। তো তোমরা যখন এন্ট্রি করবে তো এরকম একটা ম্যাপ দেখতে পারবে, ম্যাপটা দেখা পড়ে ভিডিও ক্লোজ করো। তো এর হচ্ছে ইচ্ছা হচ্ছে বোট চড়া, তো বোট চড়তে পারছে না বলে দেখো মুখটা দেখো, পুরো এর মুখটা দেখো। আর ও স্পিড বোট আসছে, দেখো কেমন জোরে, খুব জোরে আসছে স্পিড বোট। আর তোমাদেরকে বলে রাখি, এখানে যে এই নৌকাগুলো দেখছো, এই যে বোটগুলো আছে, এই বোটগুলো হচ্ছে পার বোট 200 টাকা করে, মানে তোমরা পুরো এই চত্বরটা পুরো ঘুরতে পারবে। আর এর জন্য একটা হচ্ছে লাইফ জ্যাকেট পরে দিতে পারবে, তো লাইফ জ্যাকেটটা পরে তোমরা বোট চড়ে পুরো রাউন্ডটা মারতে পারবে। তো এর জন্য তোমাকে 200 টাকা পে করতে হবে, একটা বোট 200 টাকা, 4 জন বসতে পারবে। তো এটা খুব ভালো, ওয়াটার রাফটিং করার জন্য খুব একটা ভালো জায়গা। তো খুব সুন্দর একটা ওয়াটার রাফটিং হবে এখানে, হয়তো অতটা ঢেউ পাবে না, কিন্তু খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স দেবে। আর খুব সুন্দর লাগছে দৃশ্যটা, চারদিকে কেমন ওয়াও ওয়াও জিনিস ব্যাপারটা কিন্তু। আর এদিকে স্কুলের সব গার্লস বয়েজরা সব এসছে, স্কুল দিয়ে নিয়ে এসছে মনে হয় কোনো। আর এদিকে কি সুন্দর সুন্দর সেজেছে দেখো, ও কাকিমারা তো পুরো বিউটিফুল। এখান দিয়ে সাইকেলও বুক করতে পারবে, আর সাইকেল বুক করতে গেলে তোমাকে হচ্ছে আধ ঘন্টা হচ্ছে তোমাকে 150 টাকা করে, মানে একটা সাইকেল আধ ঘন্টা তুমি চালাতে পারবে, তার জন্য তোমাকে 150 টাকা পে করতে হবে। তো এখান থেকে তোমরা সাইকেল বুক করতে পারবে। তুমি যদি একটা ফ্লাওয়ার লাভার হও, মানে ফুল কার না ভালো লাগে, সবাইয়ের ফুল ভালো লাগে। তো এখানে কিন্তু তুমি আসলে প্রচুর পরিমাণে, প্রচুর কোয়ান্টিটি, প্রচুর আইটেমের ফুল তুমি দেখতে পাবে, মানে প্রচুর, যেদিকে তাকাচ্ছে সেদিকেই ফুল আর ফুল। আর খুব সুন্দর একটা ফুলের দৃশ্যটাও খুব সুন্দর লাগে। আর ফুলটা কিন্তু খুব দারুণ, তোমাকে আমি ফুলের পুরো ভিডিওটা দেখাচ্ছি, কি কি ফুল এখানে দেখতে পাওয়া যায়, মানে লাগিয়েছি এখানে আশেপাশে।
আর খুব সুন্দর দৃশ্যটা লাগছে। এটা কি বট গাছ বলো? এটা কি বট গাছ? আচ্ছা, এটা এটা হচ্ছে চায়না বট গাছ। বট গাছটার ডিজাইনটা দেখো, দারুণ। আর ওটা জাপানি 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 মনসা গাছ। জাপানি মনসা গাছ, দেখে না, হাত দিতে পারবো না, ঢুকতে পারবো না, জাল দিয়ে আটকানো। ইকো পার্কে আসলে একটা জিনিস ভালো মতো ফিল করতে পারবে, এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন, মানে মানে চারদিকে গাছ, চারদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ, চারদিকে সবকিছু ভর্তি, এখানে গাছ টাছ প্রচুর ভর্তি। আর যেগুলো তোমাকে প্রচুর পরিমাণে অক্সিজেন দেবে, যেটা তোমার আসা সব থেকে বেশি প্রয়োজন আমি মনে করি। আর এখানে সবাই আসবে, সত্যি বলছি, এটা খুব দারুণ একটা জায়গা। আর আমার ভালো লাগে সবসময়, মানে আমি এই নিয়ে 3বার এলাম বলতে গেলে। আর খুব ভালো লাগছে, অনেকদিন পরে এলাম। আর তোমরাও আসো আর দেখো কি কি নতুন করেছে, আমি সবকিছু দেখাচ্ছি তোমাদের ভিডিওর মধ্যে। আর সত্যি বলছি, এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মিস্ট গার্ডেনে। আর এখানে হচ্ছে মানে বরফের যে কুচির মতো যেরকম হয় না, মানে যেটা বলে স্নোফলের মতো, তো স্নোফল নয় যদিও, তো এটা হচ্ছে আর্টিফিশিয়ালি বানানো। তো এখানে হচ্ছে স্প্রে, খুব হাই স্পিডে স্প্রে করছে, আর জলটা হচ্ছে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। তোমাকে দেখাচ্ছি, খুব দারুণ একটা আহ, জিনিস। এখানে হচ্ছে রাত্রেবেলা আরো ভালো লাগবে মনে হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি মার্কস গার্ডেনের এখানে। আর এখানে দারুণ দারুণ মুখোশ। আর এই মুখোশটার সাথে হচ্ছে কি এর মিল পাচ্ছ না, এই এর মিল, এই মুখোশটা আর এর মুখ। আর উপরে একটা বিশাল বড় মাস্ক টাঙানো আছে ওটা। আর এটা ইজিপ্টের ফেরাওদের মাস্ক। এটা হচ্ছে জোকার, সব জোকারের মাস্ক বেশি এখানে। আর চারদিকে গাছ, মানে ছোট ছোট ফুলের গাছ লাগানো আছে, আর খুব সুন্দর লাগছে। এর মুখটা পুরো বেঁকে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই মুখটা দেখ। বাপরে, আমরা এখন আছি ঘুম স্টেশনে। মানে এটা দার্জিলিং এর ঘুম স্টেশন না, এটা হচ্ছে ইকো পার্কের ঘুম স্টেশন। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা স্টেশন আছে। আর এখানে টয় ট্রেন গুলো তোমাকে দেখাচ্ছি। স্টেশনটা হচ্ছে অতটা অতটা মানে মানে বড় না হলেও কিন্তু খুব সুন্দর, দারুণ ফটোশুট করা যাবে। আমরা এখন ঢুকবো হচ্ছে সেভেন্স ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে 7টা আশ্চর্যতম জিনিস, সেটা আমরা দেখতে যাবো। তো তোমরা দেখতে থাকো। আর আমরা একটা সুন্দর ফুলের উপর দাঁড়িয়ে আছি, আর এখানে দাঁড়িয়ে 3জনে ফটোশুট করছি, দেখো। বন্ধুরা, প্রথমে লাইন দিয়ে গেট দিয়ে ঢুকে পড়লাম, তারপর আমরা চলে এলাম পেট্রা। এটি জর্ডন শহরের প্রাচীন স্থাপত্য। সমাধি ও মন্দিরের গোলাপি বেলে পাথরের কাজের কারণে শহরটি বিশ্বব্যাপী রোজ সিটি নামে পরিচিতি লাভ করেছে। তারপর চলে এলাম গ্রেট পিরামিড অব গিজা। খুপুর পিরামিড গিজার গোরস্থানে 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড়, যা প্রায় 460 ফুট উচ্চতা বিশিষ্ট। তারপর চলে এলাম আমার আপনার সবাইয়ের গর্বের তাজমহলে। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত সুন্দর মার্বেল পাথরের স্মৃতিস্তম্ভ। 1632 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান মমতাজের জন্য এটি বানিয়েছিলেন। তারপর চলে এলাম গ্রেট ওয়াল অফ চায়না। এটি পৃথিবীর সব থেকে বড় প্রাচীর, যা স্পেস দিয়ে দেখা যায়। বন্ধুরা, তারপর চলে এলাম কলেসিয়াম, ইতালির রোম শহরে অবস্থিত, এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্ফি থিয়েটার। এটি 70 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। তারপরে এলাম ক্রিস্ট দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনেরোতে এই সুন্দর শিল্পকর্মটি যীশু খ্রিস্টের মূল্যবোধকে নিখুঁতভাবে চিত্র করে। তারপর চলে এলাম ময়া স্ট্যাচু। 1250 থেকে 15 সালের মধ্যে সুন্দরভাবে খোদাই করা মানব মূর্তিগুলি পূর্ব পলিনেশিয়ার ইস্টার দ্বীপে অবস্থিত। এই ছিল আমাদের 7টি ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড। হেঁটে হেঁটে দেখে দেখে চারদিকে ঘুরে ঘুরে মানে পুরো ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু রেস্ট নিচ্ছি। আর আমার ফ্রেন্ডরা পিছনে রেস্ট নিচ্ছে। আর খুব দারুণ লাগলো ঘুরে। আর আরও ভিডিওগুলো দেখাচ্ছে রাতের বেলা
পার্কটাকে কেমন লাগে, ইকো পার্কটা কেমন লাগে সেটাও ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগে। আর দেখতে থাকো পুরো ভিডিওটা। এটা কি ঠাকুর বলো তো? বলো, এটা হচ্ছে দুর্গা ঠাকুর, ঠিক আছে? বুঝতে পারছো তো? না না, দুর্গা ঠাকুর। ওই দেখো মহিষাসুর আছে, সিংহ আছে। ওই মহিষাসুর তো সিংহ। মার্কস গার্ডেনটা কিন্তু হেভি সুন্দর দেখাচ্ছে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, খুব সুন্দর দেখাচ্ছে, আয়রন ম্যানের মতো। ওয়াও। আর নিচে হচ্ছে কি দেখো এইগুলো। রাতের ইকো পার্কের ভিউটা কিন্তু খুব দারুণ, মানে দারুণ লাগছে। এখন আশেপাশে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। আর ছোটো ছোটো যে আইল্যান্ডগুলো আছে ওর মধ্যে হচ্ছে লাইট দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি কেমন লাগছে পুরো পার্কটার ভিউটা, যে রাতের বেলা কেমন লাগে। হচ্ছে সোলার ডোম, এখান থেকে গ্রিন এনার্জি সাপ্লাই হয়। আর পুরো সোলার ডোমটার ভিতরে যত লাইট জ্বলছে সব সোলার ডোমের যে গ্রিন এনার্জি আছে পুরো তার থ্রুতেই চলছে। আর দারুণ। এখন জাপানিজ ফরেস্ট। জাপানি ফরেস্টের মধ্যে কি কি আছে দেখাচ্ছি। জাপানি ফরেস্টটা কিন্তু খুব দারুণ। আর তোমাদের দেখাচ্ছি এর ভিতরে মন্দির আছে, অনেক কিছু ফুল টুল লাগানো আছে, বাগান টাইপের করা আছে, খুব সুন্দর। আমরা ঢুকছি এখন একটা সুন্দর গুফার মধ্যে। এটা এটা পুরো গাছ দিয়ে বানানো, লতা পাতা দিয়ে বানানো, খুব সুন্দর। আর আমরা যাবো সামনে, জাপানিজ মন্দিরটা আছে সামনে। এটা হচ্ছে মন্দিরটা, মানে বুদ্ধ মন্দির। এটা এর মধ্যে বুদ্ধ বুদ্ধ গৌতম বুদ্ধ আছে। তো তোমাকে দেখাচ্ছি, এখানে কিন্তু খুব দারুণ একটা দৃশ্য। জাপানের মন্দিরের সামনে যে বুদ্ধ মন্দিরটা আছে ওর সামনের কিন্তু এরকম একটা সুন্দর একটা গেট করা আছে। আর ভিতরে হচ্ছে ওই মন্দিরের মন্দিরের পোর্শনটা দেখা যাচ্ছে। আর এখান থেকে হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি গেট। আচ্ছা, ওকে। নাম কি है ना? এটা হচ্ছে গৌতম বুদ্ধ। আর দূর দিয়ে জাপানের মন্দিরটাকে কিন্তু হেভি লাগে, জাপানিজ যে বুদ্ধ মন্দিরটা। আর এখানে কিন্তু পুরো মন্দিরটা চত্বরটা, মানে মন্দিরের এরিয়াটা পুরো কিন্তু জাপানিজ থিম দিয়ে সাজানো, খুব সুন্দর। পুরো ডিজাইনগুলো আমি তোমাদের দেখাচ্ছি আরও ভিডিওতে যতটা পারবো। আইফেল টাওয়ারের কাছে, মানে এটা হচ্ছে গরিবের আইফেল টাওয়ার। তো আমরা এবারে উঠবো হচ্ছে ওখানে, যেহেতু আমাদের মনে হয় ইনক্লুডেড এই যে টিকিটটা কেটেছি 30 টাকা দিয়ে, ওর মধ্যে হচ্ছে এটা ইনক্লুড করা আছে। মানে তুমি এটাও দেখতে পাবে, এটা ফ্রিতে দেখতে পাবে যতদূর মনে হচ্ছে। তো আমরা যাই, তারপরে দেখি যে কি সিনারিটা এর মধ্যে। তো এখানে গিয়ে এক্সট্রা টিকিট লাগে কি না। আমি যদিও একবার উঠেছিলাম তখন কিন্তু টিকিট নেয়নি। তো আমরা অনেকদিন পরে আবার যাচ্ছি, মানে টিকিট নিলেও নিতে পারে, আমি অতটা জানি না। তো আমার কাছে অত ইনফরমেশন নেই। তো দেখি, গিয়ে দেখবো যে টিকিট নিচ্ছে কি না নিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমার ইকো পার্কের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য।